খুব ভালো লাগছে। ওটা 220 টাকা, এগুলো 120 টাকা পিস। ভালো আছে পার কপি কত করে? 40 টাকা করে। এবারে সামার ভ্যাকেশনে কলকাতার কাছে 1 থেকে 2 দিনের জন্য ঘুরতে যাওয়া মানেই সৈকত সুন্দরী দীঘা ভ্রমণ। তবে দীঘার কথা বললে আবার অনেকেই ভাবে সেই একঘেয়েমি দীঘার ব্লগ। আরে না মশাই, আমরা এই সুইট ট্রাভেল এবারের 1 রাত 2 দিনে দীঘা ট্যুর প্ল্যানে তোমাদেরকে নিয়ে যাব প্রপার দীঘাতেই স্নানের উপযুক্ত একটা দারুণ সি বিচে, সাথে সমুদ্রের কাছে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। এছাড়াও থাকছে আরও তথ্য, তাই ভিডিওটি কেউ স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমরা এই সুইট ট্রাভেল ব্যাগপত্র নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এবারে যাচ্ছি কিন্তু বাঙালির সব থেকে প্রিয় জায়গা দীঘা। গরম যেহেতু বেশ ভালোই পড়েছে, আর দীঘায় কিন্তু এবারে যাব ট্রেনে করে, মানে দীঘার ফেমাস ট্রেন তাম্রলিপ্ত। তার জন্য যেতে হবে আমাদের হাওড়া স্টেশনে। তো দাঁড়িয়ে আছি এখন বসিরহাট স্টেশনে। ঘড়িতে এখন কিন্তু বাজে 3:15। বসিরহাট থেকে ফার্স্ট ট্রেন ধরে আমরা প্রথমে যাবো শিয়ালদা, তারপর থেকে ওখানে বাস ধরে যাবো হাওড়া। তো হাওড়া থেকে আমাদের দীঘার রিজার্ভেশন ট্রেন আছে। চলো তাহলে আর বেশি কথা বলবো না, একটু পরেই আমাদের ট্রেন আসবে। বাকি কথা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলো তাহলে বেরিয়ে পড়ি। ঘড়িতে বাজে 6:15 আর আমরা কিন্তু চলে এলাম হাওড়া স্টেশন। আমাদের ট্রেন আছে দীঘা যাওয়ার যে ট্রেন তাম্রলিপ্ত আছে 6:45-এ। আর বেশি টাইম নেই, যদিও এখনো অ্যানাউন্স করেনি। তো এখন আমরা স্টেশনের ভেতরে ঢুকবো। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল সকাল 6:45-এ 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল 20 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে 105 টাকা, আর সিসির ভাড়া পড়বে 380 টাকা। আমাদের কোচ নাম্বার হলো D1 নন এসি সেকেন্ড সিটিংয়ে, আর সিট নাম্বার ছিল 19-20। ইতিমধ্যে আমরা আমাদের কোচে উঠে পড়েছি। আর ঘড়িতে যখন বাজে 6:45, ঠিক কারেক্ট টাইমেই আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজে 10:15। ইতিমধ্যে আমাদের ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়েছে দীঘা স্টেশনে। তো দীঘা থেকে আজকে যারা ফিরবে তারা আবার ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা এখন আর এখানে স্টেশনে বেশিক্ষণ থাকবো না, প্রচন্ড পরিমাণে গরম, তাই এখন স্টেশনের বাইরে যাই। তো আমরা কিন্তু এখন স্টেশন থেকে বাইরে বেরোবো। তো বেরোনোর আগে এরকম জগন্নাথ মন্দিরটা দেখতে পেলাম। এটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন। এটা উদ্বোধন হবে 2025 সালে। তো 25 সালে যখন উদ্বোধন হবে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে এখন স্টেশনে বাইরে যাব। বাইরে গিয়ে এখান থেকে একটা গাড়ি ধরে যাব আমরা ওল্ড দীঘাতে। আমরা কিন্তু ইতিমধ্যে দীঘা স্টেশন থেকে বেরিয়ে রোডের পাশেই চলে এসেছি। আর রোডের বাইরে থেকে বেরিয়ে এখানে আছে টোটো বা অটো স্ট্যান্ড। এখান থেকে একটা গাড়ি ঠিক করবো, পরে কিন্তু যাবো আমরা ওল্ড দীঘাতে। আমরা কিন্তু এবারে নিউ দীঘায় থাকছি না, যাচ্ছি ওল্ড দীঘাতে। তোমরা নিউ দীঘায় কিংবা ওল্ড দীঘায় যে দীঘাতেই যেতে চাও, এখান থেকে গাড়ি বুকিং করে তবেই তোমাদেরকে যেতে হবে। গাড়িতে কেমন কি প্রাইস হচ্ছে একটা গাড়ি ঠিক করে তারপরে তোমাদের। স্টেশনের বাইরে থেকে বেরিয়ে তোমরা কিন্তু এরকম টোটো অটো স্ট্যান্ড দেখতে পাবে। এখান থেকে কিন্তু তোমাদের নিউ দীঘা কিংবা ওল্ড দীঘায় যেখানে তোমাদের হোটেল বুকিং থাকবে সেখানে কিন্তু তোমরা এখান থেকে টোটো বা অটো করে চলে যেতে পারবে। ইতিমধ্যে আমরা একটা ভ্যানে উঠে পড়েছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা যেটা দেখলাম, প্রচুর গাড়ি দাঁড়িয়ে ছিল, মানে টোটো, অটো আর ইঞ্জিন ভ্যান। তো টোটো আর অটোতে কিন্তু ভাড়া অনেক বেশি বলছিল। দুজনকে নিউ দীঘা অথবা ওল্ড দীঘায় যেতে 100 টাকা ভাড়া বলছে, যেটা অনেকটাই বেশি। মোটামুটি শেয়ারে গেলে 20 টাকায় মিটে যায়। তো ওরা কোনো মতেই রাজি হচ্ছে না, তাই আমরা দেখলাম যে যেহেতু আমরা একটু কম খরচে যেতে চাইছি, তার জন্য কিন্তু এরকম একটা ভ্যানে উঠে পড়লাম। আর এই ইঞ্জিন ভ্যানে আমাদের কিন্তু ভাড়া পড়ছে 20 টাকা করে জনপ্রতি। এখন চলো ওল্ড দীঘা যাচ্ছি, ওল্ড দীঘায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি এসে পৌঁছালাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিয়েছে। যেমনটা বলেছি তেমনটাই করেছে, কারণ যেহেতু আগে থেকে আমাদের কোনো হোটেল বুকিং নেই, তো এখন একটা ভালো হোটেল দেখবো যাতে নেওয়া যায় একটু কম বাজেটের মধ্যে। আর তোমরাও এখানে আসতে পারো একটু অল্প বাজেটের মধ্যে, সাজেস্ট করবো। চলো এখন দেখা যাক, একটা ভালো হোটেল নিয়ে তারপরেই দেখা হচ্ছে। আমাদের ইতিমধ্যে একটা হোটেল নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু দীঘার মেন রোড, আর দীঘার মেন রোডেই কিন্তু রয়েছে এরকম একটা মন্দির। আর সি বিচটা কিন্তু ঠিক এই রাস্তার মধ্যে দিয়ে, মানে এই সামনে যে বাসটা যাচ্ছে, বাসের পাশ দিয়ে একটা গলি চলে গেছে। ওই গলি বরাবর সোজা চলে গেলে কিন্তু সি বিচ। আর এই যে মন্দিরটা দেখতে পাবে তোমরা মেন রোডের পাশে, এই মন্দিরটার পাশ দিয়ে দেখতে পাবে এই রাস্তাটা চলে গেছে সোজা। এই রাস্তাটা হলো রাজবাড়ি কমপ্লেক্স। এখান থেকে মাত্র 1 মিনিটও লাগবে না, 2 পা হাঁটলেই হচ্ছে আমাদের হোটেল। চলো এখন যাওয়া যাক।
ওল্ড দীঘাতে এসে পৌঁছেছি, যেটা তোমাদেরকে আগেই বললাম। আর ওল্ড দীঘায় কিন্তু আমরা অনেকগুলো হোটেল দেখেছি, অনেকগুলো হোটেল দেখে বেশ একটা হোটেল আমাদের ভালো পছন্দ হয়েছে, বাজেট ফ্রেন্ডলি, মানে সব দিক দিয়েই কমফোর্টেবল বলে লেগেছে। আর হোটেলের নামটা এখন তোমাদেরকে বলি, এখানে লেখাই আছে হোটেল সোনার বাংলা। তো চলে এসেছি হোটেল সোনার বাংলাতে, ইতিমধ্যে আমাদের রুম নেওয়া হয়ে গেছে যদিও। তো এখন আপাতত তোমাদের সাথে রিসেপশনটা শেয়ার করব, তারপরে কিছু ফর্মালিটিস আছে, এন্ট্রি করার ব্যাপার আছে, সেগুলো করেই আমাদের রুমটা শেয়ার করবো। আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম, আমাদের এই হোটেল থেকে কিন্তু সি বিচ মানে ওল্ড দীঘার সি বিচের দূরত্ব কিন্তু পায়ে হেঁটে মাত্র 1 মিনিট। সমুদ্রের অনেক কাছে এই হোটেলটা, তাই দেখেই পছন্দ হয়ে গেল। তার উপরে ভাড়াটাও অনেক কম। চলো, এখন বেশি রোদে দাঁড়াতে পারছি না, প্রচন্ড আজকে গরম, এখন ভেতরে যাই। এখন আপাতত চলে এসেছি রিসেপশনে। তো রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে, এন্ট্রি করার ব্যাপার আছে, নিজেদের আই কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অথবা আধার কার্ড দিয়ে এন্ট্রি করতে হবে। তো এখন সেটাই করছি, তারপরে আমরা যে রুমটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। এখন এসে দাঁড়িয়েছি আমাদের রুমের সামনে। আমাদের রুম নাম্বার হচ্ছে 203 নম্বর রুম। 203 নম্বর রুমটাই খালি ছিল, আর এটাই আমরা নিয়ে নিয়েছি। চলো এখন ভেতরে গিয়ে দেখে কি কি ডেকোরেশন আছে। রুমটা দেখো কতটা খোলামেলা একটা রুম, মানে কি বলবো, এই গরমের মধ্যে কিন্তু একদমই সেই গুমটি টাইপের রুম না, অনেকটা স্পেসিয়াস, মানে বেশ ভালো। রুমের ভেতরে ঢুকে আমি যেটা দেখলাম, এখানে বড় একটা বেড রয়েছে, যেখানে আরামসে 2 থেকে 3 জন শুতে পারবে। 2 জন তো শুতেই পারবে, 3 জন শুলেও অসুবিধা হবে না। ব্ল্যাঙ্কেট তো প্রয়োজন হবে না, তবুও দিয়ে রেখেছে দাদারা। আর এদিকে রয়েছে সোফা, সাথে একটা টি টেবিল রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে এলইডি টিভি। অন্যান্য হোটেলের মতো কিন্তু এলইডি টিভিতে চালালে চলবে না এরকম ব্যাপার না, এখানে এলইডি টিভিটা চলে, যেটা দেখে ভালো লাগলো। সাথে ফ্যান রয়েছে, দারুণ ফল সিলিং করা। এসি রুম, এই যে এসি রয়েছে। আর এদিকে রয়েছে মিরর, এদিকে মিররটা রয়েছে। আর এখানে একটা বেডের সাইডে একটা দারুণ টেবিল করা ছোট মতো। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। চলো এখন ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা রয়েছে এখানে, ভেতরটা দেখো ওয়াশরুমের একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, আর নিচে কমোড রয়েছে, সাথে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, বড় সড়ো একটা ওয়াশরুম। এখন তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড ফ্লোরে আমাদের সোনার বাংলা হোটেলের আরো একটা রুম। আর এই রুমটা কিন্তু 4 থেকে 5 জন আসলে তোমরা থাকতে পারবে। তো শেয়ার করবো এখন 202 নম্বর রুম। চলো এখন ভেতরে গিয়ে দেখি কি কি ডেকোরেশন আছে। বাহ, ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, মানে কি বলবো, একদম খোলামেলা একটা রুম। আমাদের রুমটাও যেমন বড় সড়ো, এই রুমটাও কিন্তু একদম খোলামেলা। আর এই রুমে 2টো বেড রয়েছে, বড় বড় 2টো বেড। এক একটা বেডেই কিন্তু তোমরা 2 থেকে 3 জন থাকতেই পারবে, কোনো প্রবলেম হবে না। বেড দুটো ভালোই বড়। সাথে এখানে দেখো এইদিকে রয়েছে ওয়াশরুম, আর এখানে কিন্তু একটা ছোট টেবিল দিয়েছে বেডের সাথে। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো একটা ওয়াশরুম। আর ওয়াশরুমের মধ্যে কমোড রয়েছে, গিজার রয়েছে, সাথে কিন্তু বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর শাওয়ার রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এবারে রুমের মধ্যে কি কি আছে সেগুলো শেয়ার করি। 2টো বেড তো রয়েছে, তার সাথে একটা খোলা জানালা আছে। জানালা খুলে দিলে কিন্তু সামনের রোডটা দেখা যাবে। আর এখানে একটা বড় সোফা রয়েছে, সাথে মিরর রয়েছে। আর এই রুমটা কিন্তু এসি রুম, তোমরা চাইলে এসি হিসেবেও নিতে পারো কিংবা নন এসি হিসেবেও নিতে পারো। আর এইদিকে আছে একটা এলইডি টিভি, আর এখানে একটা টি টেবিল রয়েছে, আর ওখানেও একটা বেড সাইড টেবিল রাখা রয়েছে। আর এইটা হলো ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ এখানে আছে, এই যে এর মধ্যে ব্ল্যাঙ্কেট রয়েছে। সামারে কারোর ব্ল্যাঙ্কেট লাগবে না, তবে 2টো রুমে কিন্তু বেশ সুন্দর, একদম ঝিকঝাক। আর ডবল বেডের যে রুমটা দেখিয়েছি ওই রুমটা আমরা নিচ্ছি। তোমরা যদি গ্রুপে আসতে যাও 5 থেকে 6 জন, তাহলে কিন্তু এই রুমটা নিতে পারো। ইতিমধ্যে আমরা রুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছি, আর সমুদ্রে এখন স্নান করতে যাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, আমাদের এই সোনার বাংলা হোটেলে কিন্তু আছে 24 ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা, সাথে 24 ঘন্টা ওয়াইফাইয়ের ব্যবস্থা, মানে ফ্রিতে ওয়াইফাই তোমরা নিতে পারবে 24 ঘন্টা। তো এখন আপাতত যাচ্ছি সমুদ্রে। আর তোমাদেরকে একটা চমক দিতে চাই, সেটা হলো আমি এই ভিডিওতেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ওল্ড দীঘার একটা নতুন সি বিচ। মানে আমি নিজেও কোনোদিন যাইনি, আর এখানে এসে জানতে পারলাম সেই সি বিচটার কথা। তো সেই সি বিচটা নাকি স্নানের জন্য উপযুক্ত। এখন তাই ড্রেসপত্র পরে নিয়েছি, সেই সি বিচের দিকেই যাচ্ছি। চলো এখন হোটেল থেকে বেরোই, তারপরে কোন সি বিচে যাচ্ছি সেটা জানাচ্ছি। চলে এসেছি এখন ওল্ড দীঘার বিচে। আর এখানে এসে যেটা দেখলাম, সমুদ্র এখন উত্তাল, ঘড়িতে এখন বাজে দুপুর 12টা। তো জোয়ার ইতিমধ্যে লেগে গেছে, জল উঠছে, জল দেখেই ভয় লাগছে নামবো আর কি। নামার জন্য এখন সতর্কতা দিয়ে দিয়েছে যাতে সমুদ্রে এখন না নামে, কারণ জোয়ার যেহেতু উঠছে।
আমাদের হোটেল সোনার বাংলা থেকে কিন্তু জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট লাগছে আমাদের এই সি বিচে আসতে। আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলার গেট আছে এখানে, বিশ্ব বাংলা, আর এই সামনে আছে আই লাভ দীঘা। তো আমরা এখন এই সোজা হেঁটে যাবো। চলে এলাম দীঘার নতুন সি বিচে। এখন দাঁড়িয়ে আছি দীঘার সি ওয়ার্ক বিচে। কে বলেছে ওল্ড দীঘাতে আসলে স্নান করার জন্য ভালো বিচ পাওয়া যায় না? আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর যেরকম বলেছিলাম ঠিক তেমনই চলে এলাম। এখন দাঁড়িয়ে আছি সি ওয়ার্ক বিচে। বিচটা দেখো কত লোক, নিউ দীঘার মতো এখানে লোক, পুরো জমজমাটি ব্যাপার এখানে এসে যেটা দেখলাম। আর সাথে কিন্তু বিচের ধারেই রয়েছে উদয়পুরের মতো একটা ব্যবস্থাপনা, মানে বিচে স্নান করার সাথে মাছ ভাজা, সমস্ত রকমের সি ফুড এখানে বিক্রি হচ্ছে। সমস্ত রকম আনন্দ তোমরা এখানে নিতে পারবে। আর এদিকে কিন্তু বিক্রি হচ্ছে ডাব। তো সব কিছু মিলিয়ে বিচটা একদম জমজমাটি একটা ব্যাপার। আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। আমাদের হোটেল থেকে এই বিচের ডিস্টেন্স মোটামুটি পায়ে হেঁটে 5 মিনিট মতো আমাদের টাইম লাগলো। তো এখন আমরা জলে নামবো। কাঁকড়া, গাংমরুলা, ভোলা সব মাছ আছে। আচ্ছা, চিংড়ি, ভোলা মাছ এগুলো? ভোলা, ভোলা, ঠিক আছে, মধুভোলা। কেমন দাম কেমন ভোলা? এটা খাবেন? ওটা 220 টাকা, এগুলো 120 টাকা পিস, ভাজা সময়। এটা 220 টাকা পিস, ভাজা সময়। এগুলো কি সব ফ্রাই করে দেওয়া হয়? ফ্রাই কষা যেটা বলবো। আর চিংড়ি মাছ? চিংড়ি 1 প্লেট 200 টাকা, 6 পিস। 7টা দিয়ে খাইও, 7 পিস হবে। যদি খাবো না 7 কি হবে? আছে এখানে ফ্রাই করে দেন, তাই তো? এই তো রান্না চিলিখানা করা আছে। এখানে কিন্তু আছে এরকম আমুদি মাছও। আমুদি মাছগুলো প্যাকেটের মধ্যে আছে বলে তোমাদের দেখাতে পারলাম না। আমুদি মাছ ফ্রাই করে দেবে, 1 প্লেটের দাম 100 টাকা পড়বে। আর এখান থেকে ফ্রাইটা হচ্ছে, এই যে দাদা এখানে মশলা মাখাচ্ছে। বেশ উদয়পুরের মতো একটা ব্যাপার আছে এখানে, যেটা দেখলাম। আর এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস সবই কিন্তু খাওয়া যায়, যেটা এসে দেখলাম, যেটা প্রপার ওল্ড দীঘা নিউ দীঘার বিচে হয় না। বেশ ভালো লাগছে এখানে এসে। যেমন সি বিচটা সুন্দর, তার সাথে কিন্তু এখানে এইরকম জিনিসগুলো রয়েছে, যেমন সি ফুডগুলো রয়েছে খাওয়ার জন্য, ডাব রয়েছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো খেতে পারো। তো আমরা এখান থেকে সি ফুড মানে আমুদে মাছ আর কি দাদাকে করতে দিলাম। এখন খাবো আর সাথে সমুদ্রের নোনা হাওয়া গায়ে মেখে আনন্দ করবো। আর একটু পরেই কিন্তু সমুদ্রের জলে যাবো। মাছ ভাজা, এই যে আর এই দেখো গরম গরম মাছ ভাজা, আমুদে মাছ ভাজা, সাথে দিয়েছে কাসুন্দি আর দিয়েছে কেচাপ। এখন কাসুন্দি আর কেচাপ দিয়ে মিক্স করে আমরা আমুদি মাছ খাবো। এই পুরো প্লেটটা কিন্তু আমাদের 100 টাকা পড়েছে। এছাড়াও এখানে তোমাদেরকে যেটা দেখালাম, কাঁকড়া পাবে, চিংড়ি মাছ পাবে, ভোলা মাছ আছে, পমফ্রেট আছে, সব কিছু আছে। তোমরা একটু দাম দর করে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। আর মাছের দামটা সিজন অনুযায়ী একটু চেঞ্জ হয়। এবারে নিয়ে নিলাম ডাব। সি বিচে এসে ডাব খাবো না সেটা কি করে হয়? ডাব দেখে ভীষণ খেতে ইচ্ছা হলো, তাই ডাব কিনে নিলাম। তবে এখানে ডাবের দামটা একটু বেশি লাগছে। প্রপার ওল্ড দীঘা নিউ দীঘাতে ন্যাচারাল তোমরা 30 টাকা, 25 টাকা, 40 টাকা ডাব পাবে, কিন্তু এখানে দেখলাম ডাবের দাম 50 টাকা করে নিচ্ছে। তো কি আর করবো, এখন আবার ডাব খেতে যদি ওই বিচে যাই তাহলে সময় নষ্ট হবে। তো এখানে এত সুন্দর একটা পরিবেশ, তো তার জন্য এখানেই ডাব নিয়ে নিলাম। আমাদের একটা ডাবের দাম নিয়েছে 50 টাকা করে। এখন ডাবটা খেয়ে ফিনিশ করব, তারপরে আমরা জলে যাবো। দারুণ লাগছে, নেমে পড়লাম সমুদ্রের জলে। বড় বড় ঢেউ দিচ্ছে এখানে, কিছুটা পুরীর মতো লাগছে আমার। তো অসাধারণ লাগছে এই বিচে নেমে। সাথে এখানে প্রচুর লোকজন তো স্নান করছে। তো দীঘাতে এরকম একটা বিচ পাবো কোনোদিন আশা করিনি। বেশ ভালো লাগছে এখানে। এখন বেশ কিছুক্ষণ সময় কাটাবো। ঘড়িতে কিন্তু এখন বাজে দুপুর 1টা, মানে 12টার সময় বেরিয়েছিলাম। আস্তে আস্তে এখানে সময় কাটাতে কাটাতে 1টা বেজে গেছে। তো এখন আর এখানে খানিকক্ষণ স্নান করে আমরা আবার ফিরবো আমাদের রুমে। আইনি কিন্তু স্নান করতে ব্যস্ত হয়ে গেছে, স্নান করছে। সেই লাগছে, সেই দারুণ লাগছে, বড় বড় ঢেউ আসছে। আর ওল্ড দীঘাতেও কিন্তু তোমরা এখন এইরকম স্নান করা বিচ পেয়ে যাবে। আর এই বিচ কিন্তু একদম পুরো ভার্জিন সি বিচ, একদম নিউ সি বিচ। দারুণ দারুণ দারুণ। ওল্ড দীঘাতে এসে কেউ আর বোর ফিল করবে না। তোমরা সবারই একটা চিন্তা থাকে যে স্নান করতে গেলে নিউ দীঘাতে যেতে হবে, কিন্তু এখন আর কিন্তু সেই চিন্তাটা নেই। এখন স্নান কিন্তু তোমরা ওল্ড দীঘাতেই করতে পারবে। দারুণ মজা, দারুণ। কেমন লাগছে আন্টি? ভালো লাগছে, খুব ভালো লাগছে। দীঘাতে এসে এরকম নতুন সি বিচ পেয়ে কেমন, মানে কতটা আনন্দ পাচ্ছ? স্নান করে মজা পাচ্ছ তো? কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? কোথা থেকে? আচ্ছা, আনন্দ করো। আমরা কিন্তু এবার আমাদের হোটেলে ফিরবো আবার। চলো হোটেলে গিয়েই আবার কথা বলবো। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়লাম দুপুরবেলার লাঞ্চটা করবার জন্য। এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল 3:30। দুপুর বলবো না বিকেল বলবো ঠিক বুঝতে পারছি না, কারণ লাঞ্চ যেহেতু এখনো হয়নি আমাদের। সমুদ্রেই বেশ অর্ধেক টাইম কেটে গেল, বেশ ভালো লাগছিল। চলো এখন একটা ভালো রেস্টুরেন্ট, মানে ভালো খাবারের রেস্টুরেন্ট দেখেই ঢুকবো।
যেখানে খাবারের মান ভালো হয়, সাথে প্রাইসটাও কম হয়। দূরে যেটা দেখছো হোয়াইট কালারের বিল্ডিং, ওটাই আমাদের হোটেল। আর এখানে আরো হোটেল তোমরা দেখতে পাবে, এই যে প্রচুর হোটেল আছে। আর এই রোডটা দিয়ে যদি তোমরা সোজা যাও তাহলে ওল্ড দীঘা নেহরু মার্কেট পাবে, যেখানে সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে অনেক খাবার দাবারের হোটেল রয়েছে, রেস্টুরেন্ট। লাঞ্চ করতে কিন্তু আমরা এসেছি সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, মানে এনাদের হোটেলও আছে আবার রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। তো রেস্টুরেন্টটা বেশ বড় সড়ো। আর আমাদের যে হোটেল সোনার বাংলা, হোটেল সোনার বাংলার পাশেই কিন্তু এদের রেস্টুরেন্টটা আছে। তো এখন আমরা এখানে ভেজ মিল অর্ডার দিয়েছি। ভেজ মিলের দাম পড়েছে 80 টাকা। এছাড়াও কিন্তু এগ মিল, ফিশ মিল সবই তোমরা পেয়ে যাবে। চাইনিজ আইটেমও আছে, ইভেন রাত্রেবেলা রুটি তরকার ব্যবস্থাও আছে। মোটামুটি সবকিছু পেয়ে যাবে এখানে। তো ভেজ মিলে কি কি দিয়েছে এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে ভাত রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা, পেঁয়াজ, লেবু দিয়েছে। আর এটা হচ্ছে আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি, সাথে আলু দিয়ে সয়াবিনের তরকারি, এটা ডাল, আর এটা চাটনি। তো এখন প্রচন্ড খিদে পেয়েছে, বেশি আর সময় নষ্ট করবো না, খাবারটা স্টার্ট করবো। খাবার দাবারের টেস্ট কি হয় সেটা খেয়ে উঠে তারপরেই তোমাদেরকে বলছি, কারণ এতটাই খিদে পেয়েছে যে আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। লাঞ্চ কমপ্লিট করে আবারও চলে এসে আমাদের হোটেলের সামনে। তো খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলার ছিল, প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো হয়েছে। অনেস্ট রিভিউ দিচ্ছি তোমাদেরকে, মানে বাড়তি করে কিছু বলছি না। তো খাওয়া দাওয়ার টেস্ট ছিল ভীষণ ভালো, প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো হয়েছে। এছাড়াও তোমরা নেহরু মার্কেটের পাশেও কিন্তু পাবে প্রচুর রেস্টুরেন্ট, সেখান থেকেও খাওয়া দাওয়া করতে পারো। ওখানে একটু কম দাম পাবে, মানে মোটামুটি ভেজ মিল ওখানে হয়তো 60 টাকা 70 টাকার মধ্যে পাবে। এখানে একটু বেশি দাম দেখলাম, 80 টাকা দাম দেখলাম ভেজ মিলের দাম পড়েছে। তবে দাম হিসেবে খাবার দাবারের টেস্ট সবকিছু মিলিয়ে ঠিকঠাকই লেগেছে আমার। তো এখন যেহেতু আমরা প্রচন্ড টায়ার্ড, দুজনেই প্রচন্ড টায়ার্ড, তো মোটামুটি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা। আপাতত এখন একটু রুমে যাব, চলো তাহলে আবার দেখা করছি সন্ধ্যেবেলা। গুড ইভিনিং গাইজ, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আমরা ইতিমধ্যে বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে, এখন যাচ্ছি আবার সি বিচের দিকে। কারণ সন্ধ্যের টাইমে কিন্তু ওল্ড দীঘা মার্কেটটা একদম জমজম করে। সব পর্যটকরা কিন্তু চলে আসে ওল্ড দীঘার সাগর পাড়ে, কারণ ওল্ড দীঘার সাগর পাড়টা সন্ধ্যেবেলা একদম দেখার মতো লাগে। তো এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো আমরা এখন আস্তে আস্তে আমাদের হোটেল থেকে বেরিয়ে কিন্তু যাবো সি বিচের দিকে। তো এখন দাঁড়িয়ে আছি আমাদের একদম হোটেলের সামনে। তো এখন আমরা হাঁটাহাঁটি পায়ে যাচ্ছি, তবে এবারে কিন্তু আমরা যাচ্ছি শিবালয় রোড দিয়ে। চলে এসেছি এখন ওল্ড দীঘা মার্কেটে। আর ওল্ড দীঘা মার্কেটটা কিন্তু সন্ধ্যাবেলা জমজম করে, যেটা আগেই বললাম। সি বিচ মার্কেট মানেই কিন্তু সন্ধ্যের টাইমে সবাই ওল্ড দীঘাতে ভিড় করে। তো একবার তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই রাস্তাটা ধরে সোজা গেলেই কিন্তু সি বিচ, মানে দূরেই দেখা যাচ্ছে সি বিচ, যদিও একটু অন্ধকার আছে। আর এইদিকে দেখো সমস্ত ড্রাই ফ্রুটস এর দোকানগুলো রয়েছে, ন্যাশনাল কাজু, তারপরে এই যে আরো কত কাজুর দোকান রয়েছে এখানে। দীঘাতে কাজু বিখ্যাত। আর এখানে দেখো সামুদ্রিক জিনিসপত্রের দোকান, শঙ্খর দোকান। দীঘাতে আসলে সবাই শঙ্খ কেনে, তারপরে সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন জিনিস সেগুলো কেনে। আর এইদিকে দেখো কত খাবার দাবারের দোকান রয়েছে। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, পপকর্ন বিক্রি হচ্ছে। আর এইদিকে দেখো আইসক্রিম, সামনে ফুচকা, একদম জমজম করছে। আর ওইদিকে কিন্তু আরো একটা মার্কেট রয়েছে যেখানে মেয়েদের জুয়েলারি বিক্রি হয়, প্রচুর জুয়েলারির দোকান ওই সাইডটাতে। আর এইটা হলো বিচ, বিচটা দেখো পুরো জমজম করছে। সি বিচে আজকে প্রচুর লোকজন এসেছে। আমরা কিন্তু উইকেন্ডে আসিনি, আজকে কিন্তু বুধবার, কিন্তু সি বিচে দেখো কি পরিমাণে ভিড়। উইকেন্ডেতে তাহলে ভাবো এখানে কি লেভেলের ভিড় হচ্ছে। আর এখানে দেখো প্রচুর শঙ্খের দোকান, প্রচুর শঙ্খ বিক্রি হচ্ছে, শাখা বিক্রি হচ্ছে অনেক অল্প দামে। আর এই দিকটাতে রয়েছে ব্যাগের দোকান, দোলনার দোকান। এই দোলনাগুলো তোমরা অনেকেই ডিমান্ড করো, অনেকেই খোঁজো যে কোথায় পাবে। এই দোলনাগুলো কিন্তু দীঘাতে পাওয়া যায় অনেক অল্প প্রাইসের মধ্যে, এগুলো পাবে তোমরা। আর এটা একটা দারুণ ব্যাগের দোকান। এদিকে রয়েছে সি ফুডের দোকান, এই যে দূরে দেখতে পাচ্ছ সি ফুড বিক্রি হচ্ছে। পরপর সমস্ত খাবার দাবারের দোকানগুলো রয়েছে এখানে, মোমোর দোকান রয়েছে, তারপরে চিকেনের বিভিন্ন আইটেম, সমস্ত দোকানগুলো তোমরাই পরপরই পাবে। আর এই দিকটাতে রয়েছে সি বিচ। সন্ধ্যের টাইমটা আমরা ওল্ড দীঘা মার্কেটে কাটালাম, ওল্ড দীঘা সি বিচ মার্কেট, যার কথা তোমাদেরকে বলছি। তো এখন কিন্তু দাঁড়িয়ে আছি সমুদ্রের পাড়ে। দারুণ লাগছে, কারণ এখানে দারুণ একটা হাওয়া দিচ্ছে, সবকিছু মিলিয়ে দারুণ লাগছে। ঘড়িতে কিন্তু এখন বাজে রাত 9:30। তো অনেক রাত হয়েছে, আর একটু পরেই আমরা আমাদের হোটেলে ফিরবো। তার আগে ওল্ড দীঘা সমুদ্রের এখন কি পরিস্থিতি এক ঝলক তোমাদেরকে দেখাবো। সি বিচ থেকে ফিরে
আমরা কিন্তু আবার চলে এসেছি সেই শিবালয় রোডে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেটা তোমাদেরকে আগেই বলেছি। আর এখানে যেহেতু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তবে প্রত্যেকবার দীঘা এসে আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাই, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। সেরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এটা কিন্তু একদম দীঘার এই যে মেন রোডের একদম সাইডেই রয়েছে, মানে একদম ধারেই রয়েছে হোটেল সেরা অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু ভেজ নন ভেজ সব রকম আইটেমই রয়েছে। এখানে চাইনিজ আইটেমও তোমরা পেয়ে যাবে, বিরিয়ানিও পেয়ে যাবে। মোটামুটি দাম রিজনেবল, আর আগে তো খেয়েছি জানি এদের টেস্ট ভালো হয়, মানে মোটামুটি খাবারের কোয়ালিটি ভালো, দামটাও রিজনেবলের মধ্যে। তো আমরা এখান থেকে এগরোল আর হচ্ছে চাউমিন অর্ডার দিয়েছি। ভেজ চাউমিনের দাম পড়েছে 50 টাকা, আর এগরোলের দাম পড়েছে একটা 40 টাকা। তো আপাতত এইগুলো নিয়েই এখন আমরা রাতে ডিনারটা কমপ্লিট করব, আর এগুলো নিয়েই যাব এখন আমাদের রুমে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে। তো অ্যাডভান্স তোমাদেরকে বলে দিলাম গুড নাইট। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দীঘা। আমরা তো আজকে সকালবেলা উঠে গেছি, আর সকাল সকাল উঠে আমাদের যেটা কাজ সেটা হলো ফ্রেশ হয়ে নিয়েছে, নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, কারণ আজকে কিন্তু দীঘা থেকে আমাদের বাড়ি ফেরার দিন। আমাদের এই দীঘা ট্যুর প্ল্যান ছিল 1 রাত 2 দিনের। তো তোমরা চাইলে 2 রাত 3 দিনের দীঘা ট্যুর প্ল্যানও করতে পারো, সেক্ষেত্রে দীঘার আশেপাশে যে সাইট সিন গুলো আছে সেগুলো ঘুরে নিতে পারো। তবে আমরা ঘুরছি না, আমরা আজকে বাড়ি যাব। তার আগে যেটা কাজ, আমাদের এই সোনার বাংলা হোটেলে তোমরা কিভাবে বুকিং করবে, আর এই হোটেলে আর কি কি প্রাইসে রুম অ্যাভেলেবেল আছে, এখন আমাদের হোটেলের যে ওনার দাদা আছে সেই ওনার দাদার কাছ থেকেই তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো, আর তোমাদেরও যাতে সুবিধা হয় এই হোটেলে বুকিং করতে। চলো তাহলে রিসেপশনে যাই। এখন আমি দাঁড়িয়ে আছি সোনার বাংলা হোটেলের রিসেপশনে আছে আমাদের ওনার দাদা। তো এখন ওনার দাদার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা। নমস্কার। নাম মানিক দাস আমার নাম। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেল সোনার বাংলার আমরা আগেই বেশ কয়েকটা রুম দেখিয়েছি, তো রুমগুলো আপনাদের কেমন প্রাইস থেকে শুরু আছে, আর হাই কত প্রাইস পর্যন্ত আছে? একটা লিমিট আছে, কিন্তু প্রাইস কম বেশি সবসময় হয়। আমি কাস্টমারকে ফার্স্টে এটা বলতে চাই যে আপনারা যখন বুকিং করবেন আগে ফোন করবেন, কারণ আমরা যে প্রাইসটা বলে দিই ওটা কখনো ফিক্স থাকে না। হ্যাঁ, তো আপনি যখন আসবেন আগে থেকে ফোন করবেন, আমরা যে রেটটা বলবো তো আপনি সেটাই মানে ওই দিনের রেট থাকবে, মানে সিজন অনুযায়ী চেঞ্জ হয়, চেঞ্জ হতেই থাকে, প্রত্যেকটা সিজনে চেঞ্জ হয়, ইভেন উইকেন্ডে তো চেঞ্জ হয়, উইকেন্ড মাঝখানে আসলে একটু কমে পাবে, একটু কম হয়। এবার যখন ফাঁকা থাকে তখন ঠিক আছে, প্রাইস একটা কম বেশি থাকে, যখন একটু ক্রাউডলি হয়ে যায় তখন প্রাইস বেড়ে যেতে থাকে। কেমন প্রাইস থেকে স্টার্টিং আছে? নরমালি আমরা যে নন এসি ছোট রুম গুলো আছে ওগুলো 450 থেকে দিয়ে দিই। বাহ, 450 টাকা কিন্তু স্টার্টিং আছে, মানে ওল্ড দীঘার মতো জায়গায়, তাও সমুদ্রের পাশে, সমুদ্র থেকে 1 মিনিটের হাঁটা পথ, সেখানে কিন্তু 450 টাকায় তোমরা রুম পাবে। আর দাদাদের সার্ভিস কিন্তু ভীষণ ভালো। আর দাদা হাই প্রাইসের কত প্রাইস পর্যন্ত আছে? হাই প্রাইস বলতে ওটা কোনো লিমিট থাকে না। আচ্ছা, ওটা সিজন অনুযায়ী হয়ে থাকে। এই হোটেলে তো নন এসি রুমের কথা বললেন, তো এসি রুমের ব্যাপারটা একটু বলুন, কারণ এই গরমের মধ্যে সবাই এসিটাই খোঁজ করে। তো এসি রুমের প্রাইস কত থেকে আছে আর কত পর্যন্ত আছে? এসি আমাদের সব রুমেই এসি আছে। আচ্ছা, তো আমরা এসি গুলোকে নন এসি করে দেওয়া হয়, তো এটা এসি গুলো এসি করতে পারে। এসি নরমালি 1000 থেকে শুরু আছে। আচ্ছা, এবার ওই রুমে 3 জন থাকতে পারে। আচ্ছা, ফ্যামিলি হলে তো বাচ্চা নিয়ে 4 জন হয়ে যেতে পারে, 3 জনই দেওয়া হয় নরমালি। আর ওইরকম সেম ডবল বেডের রুমও আছে, যেগুলোতে আমরা 6 জন থাকতে পারবে, যেটা কন্ডিশন ফ্রেন্ডলি আছে, যারা 6 জন থাকতে যায় তো আরামসে আসতে পারবে। আচ্ছা, প্রাইস কত থেকে শুরু? 1500 টাকা থেকে শুরু হয়ে যাবে, মানে ডবল বেডের যেটা? হ্যাঁ, ডবল বেড। আচ্ছা, আর হচ্ছে ট্রিপল, মানে 3 জন থাকতে পারবে এরকম রুমের? 3 জন থাকার সিঙ্গেল যে বেড থাকবে, 6-7 বেড একটা করে থাকবে। হ্যাঁ, একটা সোফা, টিভি সব থাকবে। প্রাইস কি থাকছে এটা? প্রাইস ওগুলো 1000 টাকা থেকে শুরু। 1000 টাকা থেকে শুরু। আর এই রেটটাও কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়, তাই তো? কোনো প্রাইস সেম থাকে না, প্রাইস ডেলি চেঞ্জ হয়ে যায় আমাদের এখানটায়। এসি নন এসি দুটোর প্রাইসে শুনলে দুটোতেই কিন্তু সেম কন্ডিশন, সিজন অনুযায়ী প্রত্যেকটা হোটেলের কিন্তু রুম ভাড়া চেঞ্জ হয়, সাথে উইকেন্ডেতে আসলে কিন্তু রুম ভাড়া একটু বেশি পাবে, উইকের মাঝে আসলে একটু কম করতে পারবে দাদারা। এই হোটেলের চেক ইন এন্ড চেক আউট টাইমটা কি আছে? চেক ইন টাইম সকাল 10টায়, মানে 10 থেকে 10:30টার মধ্যে, পরের দিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে চেক আউট করে। আচ্ছা, তো এটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি, প্লাস 18 প্লাস হতে হবে। আচ্ছা, 18 প্লাস হতে হবে, আর ডকুমেন্টস আনা তো বাধ্যতামূলক। আর এটা কি পেট ফ্রেন্ডলি? হ্যাঁ, পেটও আনতে পারে। পেটও আনতে পারে। আচ্ছা, ওর থাকার জন্য যে ম্যাট্রেস আরো একটু নিয়ে এলে খুব ভালো, কারণ আমাদের বেটে উঠলে খুব প্রবলেম। তাহলে যখন আনবে তখন কন্টাক্ট করে নিতে হবে। অবশ্যই। তাহলে শুনলেই তোমরা। আর দাদা, এই হোটেলে আগে থেকে যদি আমার মানে ভিউয়ার্সরা চায় যে না আগে থেকে বুকিং করে আসবে, গিয়ে খুঁজবে না, এরকম যদি কোনো ব্যাপার থাকে, তাহলে বুকিংটা করবে কিভাবে? অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে, কন্টাক্ট নাম্বারে ফোন করে আসবে। আচ্ছা, তো ফোন কিছু নাম্বারটা টাকা অ্যাডভান্স করে দেবে। ফোন নাম্বার থাকছে 7076088577। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা দেখলে এই নাম্বারে কিন্তু কন্টাক্ট করলে তোমরা এই সোনার বাংলা হোটেলের দাদাকে পেয়ে যাবে। দাদাকে ফোন করে
হোটেলের রুমগুলো তোমরা বুকিং করতে পারবে। ইভেন যদি চাও যে এখানে এসে তোমরা দেখবে সেটাও করতে পারো। তবে এই রোদের মধ্যে কিংবা বাড়ি থেকে যখন আসবে তোমরা হয়তো একটু লেট হয়ে যেতে পারে, তার জন্য আমি তোমাদেরকে বলবো যে একটু আগে থেকে বুকিং করলে কি তোমরা শিওর ভাবে রুম পাবে। তো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করো। আর দাদা আরেকটা জিনিস যেটা আমার দর্শকরা ভীষণভাবে জানতে চায়, আমাদের থ্রু দিয়ে মানে আমাদের ভিউয়ার্সরা, আমাদের সাবস্ক্রাইবাররা যদি আপনাদের এই হোটেলে বুকিং এর জন্য আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট পাচ্ছে? অবশ্যই ডিসকাউন্ট দেবো। উনি যখন বুকিং করবেন, উনি আমাদের বুকিং করার পর আপনি মানে আসার পরে যখন দেখবেন যে আমাদের বুকিং হচ্ছে, তো আশেপাশে এরিয়া ঘুরেও দেখতে পাবে যে ওনার থেকে আমরা ডিসকাউন্ট দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই আমরা ডিসকাউন্ট দেবো। আসুন বুকিং করুন আমাদের এখানে, আমরা অবশ্যই আপনাকে ডিসকাউন্ট দেবো। জানতেই পারলে টোটাল ডিটেলসটা পেলে আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এত ভালো রুম আর দাদাদের সার্ভিস ভীষণ ভালো। কারণ আমি এখানে একটা দিন ছিলাম, অনেস্ট রিভিউ দিচ্ছি, আমার কোনো অসুবিধা হয়নি। আশা করছি তোমাদেরও কোনো প্রবলেম হবে না। এখানে আসো, দেখে রুম বুকিং করতে পারো অথবা ফোনের মাধ্যমে রুম বুকিং করতে পারো। তো দাদা ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। চেক আউট করে আমরা কিন্তু আমরা বেরিয়ে গেছি আমাদের ব্যাগপত্র নিয়ে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করার জন্য। আর আমাদের ট্রেন কিন্তু আছে তাম্রলিপ্ত দিয়ে আমরা ফিরবো দীঘা স্টেশন থেকে। তার আগে সকালবেলা কিছু খেয়ে নেওয়ার দরকার, কারণ আমাদের কলকাতা ফিরতেই কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে, প্রায় তো দুপুর হয়েই যাবে। দুপুরের মানে 2:30-3টা বেজে যাবে, কারণ তাম্রলিপ্তে এমনি ফেরার ট্রেনটা একটু লেট করে। তো তার জন্য আমরা একটু ভালো কিছু খেতে চাইছি। তো ন্যাচারাল এখানকার যে ব্রেকফাস্টের দোকানগুলো রয়েছে, এইসব দোকানেই কিন্তু লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা আছে, যেটা আমি কালকেও বলেছি। তো একটা দোকানে ঢুকেছি, তো এই দোকানে কিন্তু সকালে পেটাই পরোটা, এমনি পরোটা, তারপরে ঘুগনি, ন্যাচারাল সবই হয়ে যাবে। তারপরে বাটার টোস্ট, ডিম টোস্ট সবই হবে। তো আমরা ভাবছি মুড়ি ঘুগনি খাবো, কারণ এই গরমের মধ্যে সত্যিই ভালো লাগছে না পরোটা খেতে, কিংবা এমনি কোনো নর্মাল জায়গায় গিয়ে খাই। এখন আমরা খাবো, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। সকালের ব্রেকফাস্ট সেরে এবার দীঘার মেন রোড থেকে একটা টোটো নিয়ে আমরা চললাম দীঘার স্টেশনের দিকে, কারণ আজকে সকাল 10:35-এ আছে আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, যে ট্রেন ধরে আমরা ফিরবো কলকাতায়। তাই এই ভিডিওটার বেশি দূর এগোলাম না, দেখা হচ্ছে আরও একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সঙ্গে থাকো, সাথে থাকো।